আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। সারা দেশের মতো রাজশাহীতেও আজ সকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালে রাজশাহী সিটি কর্পোরেশনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এরপর নগরীর ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন শুরু হয়। এবার রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৬,৩৯৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এদিকে নাটোর জেলার প্রায় ২.৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকালে শহরের রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সুজিত দেবনাথ এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন এ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে হামের বিস্তার পরবর্তী সময়ে এই ভিটামিন গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে গড়ে উঠবে বুদ্ধিদীপ্ত মেধাবী প্রজন্ম। সিভিল সার্জন জানান, দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার ৩৫০০ মসজিদে জুম্মার খুতবায় প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিং এর মাধ্যমেও প্রচারণা চালানো হয়। এছাড়া জেলা তথ্য বিভাগ সড়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করে। জেলার মোট ২,৪৮,৫৯৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ১,৩৮৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে নওগাঁয় শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ সকালে পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ ৫ সদর আসনের এমপি মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। দিনব্যাপী জেলায় মোট ২,৪৬০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনের মাধ্যমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় মোট ৩,৫৮,০০০ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। গতকাল ঢাকার শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত দিবস উপলক্ষে জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুসাদ্দিক শ্রাবণ ও মোহাম্মদ শিহাব বাবুর প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় মোট ১৪৬টি টিমের প্রজেক্ট প্রাথমিকভাবে মনোনীত হয়। এর মধ্য থেকে ১৪টি টিমের প্রজেক্ট চূড়ান্ত পর্বে মনোনীত হয়। সেখান থেকে রুয়েটের শিক্ষার্থীদের টিমের প্রজেক্ট সেফগার্ড বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। সেফগার্ড বাংলাদেশ নামক প্রজেক্টটি ছিল নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি এআই ইকোসিস্টেম। বিজয়ী শিক্ষার্থীরা জানান, এ ধরনের অর্জন প্রকৌশল শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনের দিকে আকৃষ্ট করে। এই অর্জনের মধ্য দিয়ে আগামীতে তারা আরও ভালো কিছু উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।